ওকে, সো এবার আমরা দেখব যে এর আগের পর্বে আমরা হচ্ছে কোনো একটা CSS ফাইল কিভাবে আমাদের প্লাগইনের মধ্যে ইনক্লুড করে হচ্ছে যে আমরা রেজিস্টার করতে পারি সেটা দেখেছি। কিন্তু এখন মনে করেন যে আমি শুধুমাত্র অ্যালার্টের জন্যই কিছু CSS ফাইল ডিক্লেয়ার করব। সো এই জন্য এই যে ডেমোটা আছে আমরা ব্লক দেখেছি, এখানে দেখেন যে উপরে editor .scs আর style.scs নামে দুটো ফাইল আছে, অর্থাৎ এখানে কিন্তু দুটো ফাইল অলরেডি আছে এবং এই দুটো ইনপুট করা আছে। সো আমরা যদি এই এডিটর এবং স্টাইলের মধ্যে কিছু সিএসএস লিখি, যেরকম আমি এডিটরের মধ্যে অলরেডি লিখেছি আমার অ্যালার্টের জন্য যে সিএসএস গুলা, এবং হচ্ছে স্টাইলের জন্য আমি সেম ভাবে এখানে ডিফাইন করে দিয়েছি দুইটা স্টাইল। এটা অ্যাকচুয়ালি ফন্টের ক্ষেত্রে কাজ করবে, এটা অ্যাকচুয়ালি এডিটর মানে ব্যাক এন্ডের ক্ষেত্রে কাজ করবে। সো এবার যদি আমরা এই যে ব্লকে দেখেন, আমরা একটু নিচে আসি, এই যে এটা এডিট মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের জন্য কাজ করবে, আর এই জায়গায় আমাদের সেভ মানে হচ্ছে এটা ফন্টের জন্য কাজ করবে। সো এই জায়গায় এই যে এখানে একটা লেখা আছে, মনে করেন এই জায়গায় এখন আমি স্টাইলটা দিতে যাচ্ছি, সো আমাকে দিতে হবে কি ক্লাস নেম, এখানে দিতে হবে ক্লাস নেম, ক্লাস না, ঠিক আছে, ক্লাস নেম। এটা হচ্ছে রিঅ্যাক্টের। সো হচ্ছে যে এখানে JSX এর এটা হচ্ছে একটা স্ট্রাকচার, সো এখানে ক্লাস দেওয়া যাবে না। সো এখানে এবার যদি আমরা অ্যালার্ট দিই, দেন হচ্ছে অ্যালার্ট প্রাইমারি সাপোজ, ঠিক আছে। সো এবার যদি আমি সেভ দিই এটাকে, এবং এটা কিন্তু আমার অলরেডি কম্পাইল হচ্ছে, এই যে এখানে দেখতে পাবেন যেটা npm স্টার্ট করার পরে কম্পাইলগুলো চেঞ্জগুলো হবে। সো এবার যদি আমরা আসি এবং এখানে যদি রিলোড দিই একটা, এই যে হচ্ছে যে টাইটেলটা, এটা কিন্তু এই যে দেখেন এখন কিন্তু এখানে স্টাইলটা পেয়ে গেছে। সো আমি যদি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অ্যালার্ট প্রাইমারি আমার এখানে চলে আসছে, এবং এই যে অ্যালার্টের প্রাইমারির জন্য যে কোডগুলো সেটা কিন্তু চলে আসছে। ওকে, সো এই পেজটাকে যদি আমি ভিজিট করি আমার হচ্ছে ফন্ট ইন্ডে, তাহলে এখানে দেখেন যে আমার কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি যে এখানে শো করতেছে, রিজনটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি সেভ হচ্ছে না এখন। হ্যাঁ, যেরকম আমি দেখেন এখানে ফন্ট ইন লেখাটা কেটে দিয়েছি, তারপরও কিন্তু আমার এখানে হচ্ছে যে এটা আসতেছে না, যার কারণে এটা সেভ হয় না। সো একটা কাজ করতে পারেন, npm ইনস্টলটা আবার করতে পারেন। ওকে, সো কন্ট্রোল শিফট আর এবং আমি npm আবার ইনস্টল করছি, দেন এবার কিন্তু কাজ করতেছে। সো ব্যাক এন্ডে আমার একটা ডিজাইন কাজ করতেছে, ফ্রন্ট এন্ডে একটা ডিজাইন কাজ করতেছে, ঠিক আছে। সো এখানে আমি অ্যালার্ট ডেঞ্জার করে দিয়েছি এবার ব্যাক এন্ডে, এবং আমি যদি এই যে ফ্রন্ট এন্ডে এটা, সো এখানে যদি আমি ক্লাস নেম দিয়ে দিই যে অ্যালার্ট প্রাইমারি, তাহলে এবার এখানে আমরা যদি হার্ড রিফ্রেশ করি একটু, দেখেন এখনো সেভ হয়নি। রিজনটা হচ্ছে এখানে আমাদের হার্ড রিফ্রেশ করে এটাকে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। সো এই যে হার্ড রিফ্রেশ করছি, এবার এইটাকে আমার ডিলিট করে দিতে হবে, দিয়ে নতুন করে আবার অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এবার রিলোড দেন এবং এখানে গিয়ে হার্ড রিফ্রেশ করেন, এবার দেখেন চেঞ্জ হয়ে গেছে। সো এবার এই জায়গায় কি আসতেছে, এই জায়গায় আসছে কি প্রাইমারি, তাই না, এবং এটার স্টাইল পাচ্ছে এখানে দেখেন এই যে style.css থেকে পাচ্ছে। আর এই জায়গায় কি অ্যাড করা আছে, এই জায়গায় আছে হচ্ছে ডেঞ্জার। সো আমার ডেঞ্জারের ডিজাইনটা এখানে পাচ্ছে, এবং এটা পাচ্ছে এডিটর থেকে, ঠিক আছে, যে ব্লক এডিট। ওকে, সো এই এই জিনিসগুলো মনে হয় বুঝতে পারছেন। এখন আমরা স্টেপ বাই স্টেপ এগুলোকে আরো ডাইনামিক করবো এবং এখানে অপশন অ্যাড করবো।